এবার রমজানে খুব একটা রমজানের প্রস্তুতি নেই। এই যেমন ধরেন রমজানের আগে যে রেগুলার কাজগুলো থাকে খুব একটা করতেও ইচ্ছে করছে না। কারণ কিছুদিন আগে নতুন বাসায় আসার কারণে সব কিছুই অনেকটাই গোছালো পরিষ্কার। আসসালামু আলাইকুম। সকালবেলা একেবারে রৌদ্রে বসে কিন্তু কড়া লিকারের রং চা করে নিলাম। তারপর আয়েশ করে খেয়ে ঝটপট কাজ শুরু করে দিলাম। আগামীকাল থেকে রমজান শুরু। তো কি আর করা, রমজানের আগে তো দেখছি মানুষের হাজারো রকম প্রস্তুতি। আমারও প্রস্তুতি, রেগুলার কাজ যেমন থাকে আমি সেগুলো আগে করতে হয়। তারপরে হচ্ছে রমজানের যে প্রস্তুতি, আসলে ওইভাবে স্পেশালি এবার কোনো প্রস্তুতি নেব না। কারণ সব কিছুই কম বেশি গোছানো, একটু একটু যা আছে তা কাজের ফাঁকে করে ফেলবো। তো আজকে তো আমি অনেক কাজ করব। 2 বালতি কাপড় ভিজিয়েছি, রোজা রেখে কাপড় ধোয়া হচ্ছে সব থেকে কষ্টের একটা কাজ। তো কি আর করা যাবে, তো ভাবলাম তাড়াতাড়ি করে আজকে শাক রান্না করব। আর শাকটা রান্না করে তারপরে হচ্ছে একটু ভাজাভুজি করব, করে আজকে তারপরে কাজগুলো আগে সেরে নেব। কারণ কাজগুলো যদি কমপ্লিট থাকে তাহলে দেখা যাচ্ছে রোজা রেখে একটু বেশি টেনশন হবে না। এদিকে বাচ্চার স্কুল তো আছেই। আর শহর জুড়ে যেখানে দেখা যাচ্ছে দোকানপাট বাসাবাড়ি সব জায়গাতে কিন্তু রমজানের একটা বিশাল প্রস্তুতি চলছে। সেখানে কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকান সব কাজ জায়গাতেই। তো সবজিও তো মানুষ হুড়মুড় করে কিনতেছে। এই যে দুদিন পরেই দেখা যাচ্ছে দাম এক এক সময় এক এক রকম থাকে। সব কিছু মিলে মানুষ অনেক আগেও বাজার করে ফেলছে, আবার কেউ দেখা যাচ্ছে যে আজকে অনেক ভিড় জমেছে, নানান ধরনের ভাজা পোড়া খাওয়ার আইটেমগুলো কিনতেছে। তো সব কিছু মিলে বাইরেও অনেক বেশি জ্যাম, রাস্তাঘাটেও বের হওয়া যায় না। আর বাচ্চার স্কুল তো বন্ধই হবে না। তো যেহেতু এই বন্ধ নিয়েও অনেকটা আমাদের মতো স্কুল পড়ুয়া বাচ্চাদের মায়েদের অনেক বেশি প্যারা। তো কিছুই করার নেই, তারপরেও বাচ্চার স্কুল তো মিস করা যাবে না। এদিকে রমজান রোজা রেখে তারপরেও কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের ঠিকই করে যেতে হবে। আমরা মেয়েরা এমনই, যত কাজই থাক, সংসার বাচ্চা কাচ্চার দায়িত্ব একবার কাঁধে পড়ে গেলে তখন আর কিন্তু কোনো কিছুই আমাদেরকে ক্লান্ত করতে পারে না, কোনো কিছুই আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমরা যেখানে যেভাবে দায়িত্ব কাঁধে নিয়ে ফেলি সেই দায়িত্বটা কিন্তু পরিপূর্ণভাবেই করার চেষ্টা করি। তো এই তো আমার কিন্তু শাক ভাজিটা শেষ, আর আমার মেয়েটা তো এরকম করে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি হলে ওর আর কিছুই চাই না, সেটা লাল শাক হোক কিংবা ডাঁটা শাক। তা ওর জন্যই স্পেশালি আমি এভাবেই রান্না করি, চিংড়ি মাছটা দিয়ে খুব চেষ্টা করি। চিংড়ি মাছ ঘরে থাকলেই আমি সঙ্গে সঙ্গে শাকটা বেশি রান্না করি মাঝে মাঝে। ও চিংড়িটা খুব পছন্দ করে। তো আমার জন্য একটা মাছ ভাজা করেছিলাম, আর এই যে বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা কিছু কিছু পুড়েও গেছে, ওই যে কাপড় ধুতে গেছিলাম, কাপড় ধুতে গিয়ে যাই হোক একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে এই অবস্থা। তো আমি কিন্তু অলরেডি কাপড় চোপড় ধুয়ে ফেলেছি। আর দিনও একেবারে এত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করার চেষ্টা করি যে ওকে স্কুলে দিয়ে এসে বাকি কাজগুলো যেন কমপ্লিট হয়। তারপরেও কিছু করার নেই, সারাদিন যেন কাজের মধ্যেই চলে যায়। অনেকেই মনে করে সারাদিন বাসার মধ্যে কী বা করো, কী বা কাজ থাকে, সংসারের কাজ। তখন তাদেরকে মনে হয় বলতে যে আসো তোমরা একটু করে দেখাই যাও। তো এই যে দেখেন আমি কিন্তু বারান্দা ভর্তি করে কাপড় চোপড় মেলে দিয়েছি। আর সব শেষে নিজের খাবারটা রেডি করে সুন্দর করে খেতে বসে গেছি, ওকে স্কুলে দিয়ে এসেই খাবারটা খেয়েছি। তো আমি তো খেয়ে দিয়ে ওকে আবার আনতে চলে যাব। আজকের মতো ভিডিও পর্যন্ত, চলে আসবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।